আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি লক্ষণকোলা। ওইখানে বিখ্যাত একটি খাবার পাওয়া যায়, সেই খাবারটি খেতে যাচ্ছি আমরা চারজন। এখন আমরা এই গাড়িতে উঠতেছি। আমরা আজকে তালের শাঁসের শরবত এবং খাঁটি গরুর দুধের মালাই চা খাবো, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা আসলাম এখন নদীর পাড়ে, এই যে খেওয়াঘাট, এই খেওয়াঘাট থেকে এই খেওয়া পার হব। খেওয়া পার হয়ে আমরা নদীর ওই পারে যাব, তারপরে আমরা আমাদের যে গন্তব্যস্থল ওইখানে যাই পৌঁছাবো। আমরা এখন নৌকে উঠতেছি, এই খেওয়া পার হয়ে আমরা যাব নদীর উপর। এই খেওয়ায় উঠলাম, নৌকা ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। তো নদীতে অনেক কচুরিপানা, তো মাঝি ভাইয়ের নৌকা চালাতে একটু সমস্যা হচ্ছিল। এই যে দেখেন চারিদিকে কচুরিপানায় ভরা, তো বুঝতেই পারতেছেন যে কচুরিপানায় ভরা থাকলে নৌকা চালানো খুবই কষ্টকর। মাঝি ভাই বলল, ভাই আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে আমি নৌকাটি তাড়াতাড়ি চালিয়ে যেতে পারবো। তখন আমাদের জুয়েল ভাই এই বাসটি দিয়ে কচুরিপানাগুলো একদিকে সরিয়ে দিচ্ছে, এবার মাঝি ভাই চালিয়ে যাচ্ছে নৌকা। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শীতলক্ষ্য নদী, নারায়ণগঞ্জ শীতলক্ষ্য নদী। আর আমরা যাচ্ছি দাসেরগাঁও, ওইখানে গরুর খাঁটি দুধের চা পাওয়া যায়। আর চা খেয়ে আমরা আবার যাব লক্ষণখোলা, ওইখানে তালের শ্বাসের যে শরবতটি পাওয়া যায়, বিখ্যাত শরবত, ওই শরবতটি খেতে যাব। নৌকায় করে নদী পার হওয়ার পরে আমরা আবার রিক্সায় চললাম। আমরা এখন দাসেরগাঁও গরুর দুধের চা খেতে যাচ্ছি। সাথে আমার অফিস কলিগ আমিরুল ভাই আছে, সাথে বাম পাশে বসা শাকিল ভাই, তার বাম পাশে বসা বাপ্পি ছোট ভাই, আর আমি মোহাম্মদ জুয়েল। আমরা সবাই মিলে যাচ্ছি গরুর চা খাই, গরুর দুধের চা, গরুর দুধের চা, গরুর দুধের চা খেতে দারুণ মজা। আমরা এখন সেই চায়ের দোকানে আছি। এতক্ষণ যেই চায়ের দোকানের কথা আপনাদেরকে বলছিলাম, এই সেই ভাইরাল গরুর দুধের চা। আমরা এসে চা নিলাম। অনেক লোক এই চা খাওয়ার জন্য অনেক দূর থেকে আসে। সেই বিখ্যাত গরুর দুধের চা। ভাই চাটা কেমন? আপনারাও চাইলে খেতে আসতে পারেন এখানে। আমরা এখন আছি লক্ষণখোলা তালের শ্বাসের শরবতের দোকানে, যা এতক্ষণ আপনাদের বলছিলাম। আমরা চারজন 4 গ্লাস শরবত নিলাম, খেয়ে দেখি কেমন লাগে। আগে কখনো খাইনি, এই প্রথমবার তালের শ্বাসের শরবত খাচ্ছি। আপনারা খেতে চাইলে এই দোকানে আসতে পারেন, 12 মাস সবসময় শরবত পাওয়া যায়। দোকানদার ভাইয়ের সাথে কথা বললাম, সে বলল যে শরবত বানানোর যে উপকরণ এগুলো সে ফ্রিজে রাইখে দেয়। সত্যি এই তালের শ্বাসের যে শরবতটা খুবই মজাদার। আমি একটু খেয়ে দেখলাম। আপনারা সবসময় পাবেন এই তালের শ্বাসের শরবত, খেতে অসাধারণ। এই প্রচণ্ড গরমে এরকম একটি ঠান্ডা 1 গ্লাস শরবত খাওয়ার পরে শরীর মন দুইটাই ভালো হয়ে গেছে। আমাদের বাপ্পি ভাই প্রথমে 1 গ্লাস শরবত খাইছে, খাওয়ার পরে শরবতটা তার অনেক ভালো লাগছে, সে আবার 1 গ্লাস নিয়ে খাইতেছে। ভাই আপনি আটটা নিলেন কেন? শরবতটা কেমন লাগছে আপনার কাছে? বড় কথা, দেখেন কত সুন্দর একটি জায়গা। এখানে বসে আড্ডা দেওয়ার জন্য বা গল্প করার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর আমাদের সামনে ওই একটা মসজিদ দেখা যাচ্ছে, দেখেন মসজিদটা কিন্তু অনেক সুন্দর।
অনেক সুন্দর একটি মসজিদ।